হ্যালো স্টুডেন্ট, আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো এটা খুব ইম্পর্টেন্ট টপিক তাদের জন্য যাদের স্বপ্নটা খুব ভালো কিন্তু পরিশ্রমটা অনেকটা কম হয়তো। এটা প্রথমত হচ্ছে আমার পার্সোনাল ধারণা। হয়তো অনেকে পরিশ্রম করছো তার সত্ত্বেও হয়তো হচ্ছে না, এমনটা হতেই পারে। এখন আমি আমার ধারণাটা রেখেই কথাবার্তা হোক আজকের দিনটা। টপিকটা তোমরা নিশ্চয়ই দেখেছো এবং দেখে বুঝতে পেরেছো, ডাব্লিউবিসিএস। এই যে ডাব্লিউবিসিএস এক্সাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের সিভিল সার্ভিস সে রিক্রুটমেন্টের জন্য। এই ডাব্লিউবিসিএস এক্সাম নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে কৌতূহল খুব বেশি এবং অনেকেরই স্বপ্ন আছে যে ডাব্লিউবিসিএস অফিসার হওয়ার। এক্ষেত্রে একটা জিনিস খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট বা অনেক ক্যান্ডিডেট দুবার চারবার পাঁচবার পরীক্ষা দিচ্ছে, প্রিলিমস পাস করতে পারছে না, বা প্রিলিমস পাস করলেও মেন্স পাস করতে পারছে না। এরকম স্টুডেন্টও আমাদের কাছে আছে যে আমি অনেক পরীক্ষা দিচ্ছি, প্রিলিমস দিচ্ছি, যে কোনো পরীক্ষার প্রিলিমস পাস করে যাচ্ছি কিন্তু মেন্সে পাস করতে পারছি না। মেন্সে যে ধরাশায়ী হয়ে যাচ্ছে, শুধু পাস করতে পারছি না এমন না, মেন্সের রেজাল্ট দেখে আমি নিজের প্রতি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি। এমন অনেক স্টুডেন্ট আসছে। সো কিভাবে প্রিপারেশন নিলে ডাব্লিউবিসিএস এর প্রিলিমস তথা মেন্সকে আমরা ক্লিয়ার করতে পারবো খুব সহজেই, সহজে না হলেও নিশ্চিতভাবে করতে পারবো, এটা ঠিক। প্রথমত যে ধারণা থেকে বেরিয়ে আসতে হবে বা যে ধারণাটা ত্যাগ করতে হবে সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এর দুটো ডিফারেন্ট এক্সাম, প্রিলিমস অ্যান্ড মেন্স। এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রিলিমস কোনো এক্সামই না, এক্সাম হচ্ছে মেন্স। মেন্স দেওয়ার আমার মধ্যে কোয়ালিটি আছে কি না সেটা চেক করার বিষয় হলো প্রিলিমস। তাহলে প্রিলিমসের জন্য আলাদা করে প্রিপারেশনের কিছু নেই, যেহেতু এটা কোনো এক্সাম না। কেন এক্সাম না বললাম সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। মেন্স দেওয়ার জন্য আমার কাছে কোয়ালিটি আছে কিনা এই চেক করার জায়গা প্রিলিমস। তাহলে কি প্রিপারেশন নিলে আমি প্রিলিমসটা পাস করব, না মেন্সের জন্য প্রিপারেশন ভালো হলেই প্রিলিমসটা পাস করব? এটা হচ্ছে প্রথম ধারণা। মেন্সের প্রিপারেশন নেব কিভাবে? আমরা দেখতে পাই যে প্রিলিমস পরীক্ষা, ডাব্লিউবিসিএস প্রিলিমস প্রত্যেক বছর হয়। আগেতে এটা মার্চ বা ফেব্রুয়ারি করে হতো, সেটা এখন পিছুতে 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 এসে যে ডিসেম্বরে ঠেকেছে। ক্যান্ডিডেটদের অনেকের মধ্যে ধারণা এটা যে পড়ার অনেকটা সময় পেয়ে গেছি, আবার অনেকের মনে হতে পারে যে আমাদের 7 থেকে 8 মাস লেট হয়ে গেছে। এখন যেটাই হোক না কেন সেটা তো কারোর হাতে নেই, কোনো ক্যান্ডিডেটের হাতে নেই বা আমাদের হাতেও নেই যে সেটাকে আমরা পিছিয়ে আনতে পারি বা আগের মতো ফেব্রুয়ারি বা মার্চ মাসে করতে পারি। তাহলে যেমন ভাবে পরীক্ষা হচ্ছে সেইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং আমাদের প্রিপারেশনটা এমন ভাবে রাখতে হবে যাতে করে পরীক্ষা যে কোনো সময় হোক না কেন আমি একটা পরীক্ষা দেবো এবং সেটা দিয়ে পাস করবো। এর জন্য কি প্রিপারেশন নেওয়া হতে পারে? বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্টুডেন্টদের দেখতে পাচ্ছি যে অনেকেই কোচিং নিচ্ছ ডাব্লিউবিসিএস বা সেলফ স্টাডি করছো বা যে কোনো স্যারের আন্ডারে পড়ছো, টিউশন করছো। যেভাবেই পড়ো না কেন তার সত্ত্বেও দেখতে পাচ্ছ যে 2 বছর পাস করছো, 2 বছর ধরে পড়ছো, 3 বছর ধরে পড়ছো, তারপরেও পাসটা হচ্ছে না। কেন? নিজেই খুঁজে পাচ্ছ না যে কেন পাস হচ্ছে না। এর প্রথম যেটা কনফিউজের বিষয় সেটা হচ্ছে আমরা মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছি না বা স্টুডেন্টরা নিচ্ছে না, সেই কারণে কিন্তু প্রিলিমস পাস হচ্ছে না। এটা খুব ভালোভাবে সেট করা আছে, যে সমস্ত স্টুডেন্টদের মেন্সের প্রিপারেশন হয়েছে তাদেরই প্রিলিমসটা পাস হবে। আর যদি প্রিলিমস কোনো রকমে পাস হয়েও যায় তাহলে কিন্তু সেই প্রিলিমসে পাস করার থেকে না করাই বেটার। তাহলে কি এমন প্রক্রিয়া যাতে করে ডাব্লিউবিসিএস এর শিওর শট করা যায়, ডাব্লিউবিসিএসটাকে সাকসেসটাকে শিওর করা যায়? কি এমন প্রক্রিয়া? এর জন্য আমরা একটা প্রোগ্রাম নিয়ে এসেছি, মেন্টরশিপ প্রোগ্রাম। এখানে স্টুডেন্টরা বসে পড়াশোনা করছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের সম্ভবত উত্তরণী প্রথম কোচিং সেন্টার বা প্রথম স্টাডি সেন্টার যে মেন্টরশিপ প্রোগ্রাম নিয়ে এসছে ডাব্লিউবিসিএস এর জন্য। আমার জানা নেই যে আর কোনো সেন্টার আছে কিনা বা আর কোনো প্রতিষ্ঠান আছে কিনা যেখানে ডাব্লিউবিসিএস এর মেন্টরশিপ প্রোগ্রাম হয়। ওয়েস্ট বেঙ্গলের কথা বললাম, এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল। সো হোয়াট ইজ মেন্টরশিপ প্রোগ্রাম? মেন্টরশিপ প্রোগ্রামে হয় কি বা এই প্রোগ্রামটার মধ্যে আছে কি যে প্রোগ্রামটার মধ্য দিয়ে গেলে যে কোনো স্টুডেন্ট পাস করতে পারে? এখন এই প্রোগ্রামের মধ্যে যেটা প্রথম কথা, যে আমরা স্টুডেন্টদেরকে এখানে বসিয়ে পড়াই। বসিয়ে পড়াই বলতে না, এখানে লাইব্রেরি সেট আপ, এখানে লাইব্রেরিতে বসে পড়াশোনা এবং প্রত্যেক দিনের একটা টার্গেট, সেই টার্গেটটাকে ফুলফিল করা। প্রত্যেক দিনের সপ্তাহে 6 দিন ক্লাস, সেই 6 দিন কিন্তু এখানে বসে এখানের স্যার ম্যাডামরা আমরা তাকে টার্গেট দেওয়া হচ্ছে, সেই টার্গেটটাকে এখানে কমপ্লিট করে যাচ্ছে।
অর্থাৎ একটা স্টুডেন্ট বাড়িতে কি পড়ছে না পড়ছে এটা কোনো ম্যাটার করে না। আমি একটা স্টুডেন্টকে কোচিং করাচ্ছি, আমাদের সেন্টারে কোচিং দিচ্ছে, কিন্তু সে শুধুমাত্র ক্লাসই করছে, বাড়ি যেয়ে আর টোটালি আউট, ডাব্লিউবিসিএস মাথা থেকে আউট, বাড়ি যেয়ে বাকি সবকিছু হচ্ছে, পড়াশোনাটা বাদে। তাহলে এক্ষেত্রে এমন পড়াশোনার মানে কি? বা তোমরাও একটা জিনিস বুঝতে পারবে, যাদের ক্ষেত্রে পড়াশোনা বেশ করছো, 2 বছর 3 বছর পড়াশোনা করছো কিন্তু ডাব্লিউবিসিএস পাস হচ্ছে না, তারা যদি একটু নিজের এই যে প্রসিডিওরটা কে একটু অ্যানালাইসিস করো, তাহলে দেখতে পাবে যে অনেক সময় কিন্তু হেলায় হারিয়ে ফেলে। সেই সময়গুলো যাতে নষ্ট না হয় বা কনসাস থাকো নিজের টাইম নিয়ে, সেই কারণেই কিন্তু মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করা উচিত। এই মেন্টরশিপ প্রোগ্রামে এখানে বসিয়ে পড়ানো হচ্ছে, সঙ্গে ক্লাস পাচ্ছ। অর্থাৎ আমি যদি একটু ডিটেলসে বলি, বিষয়টা কি দাঁড়াচ্ছে, একটা টপিক আমি ধরলাম যে হিস্ট্রি, তো হিস্ট্রি একটা টপিক, অ্যানসেন্ট হিস্ট্রি, সেই অ্যানসেন্ট হিস্ট্রি মেইন যেটা টপিক, আমরা যদি যাই যে বেদিক এজ, বা আমরা যদি যাই যে আইভিসি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তো এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন উত্তরণের স্টুডেন্টরা কিভাবে প্রিপারেশন নিচ্ছে, বা একটা স্টুডেন্টের প্রস্তুতি নেওয়া কিভাবে উচিত? প্রথমত এখানে ক্লাস করছে, স্যার ম্যাডামরা ক্লাস করাচ্ছেন, সেই ক্লাস পাচ্ছে, ক্লাসের সঙ্গে সঙ্গে কি পাচ্ছে, ক্লাসের সঙ্গে সঙ্গে সেই যে আইভিসি টোটাল চ্যাপ্টারটা এখানে লাইব্রেরিতে বসে পড়াশোনা করছে। একদিনের টোটাল মেন্টরশিপ প্রোগ্রামে হচ্ছে শুধুমাত্র সে আইভিসি করবে, আইভিসিটা পড়লো, সেই আইভিসি রিলেটেড মিনিমাম 100 এমসিকিউ প্র্যাকটিস করলো, নেক্সট দিনে আবার রিভিশন চলবে সেটা। সো স্টুডেন্ট এখানে ক্লাস করতে পারছে, এখানে বসে মেন্টরদের দ্বারা পরিচালিত হতে পারছে এবং নিজের প্রিপারেশনটাকে রেডি করতে পারছে। এইরকম প্রোগ্রাম, মেন্টরশিপ প্রোগ্রাম যদিও আমাদের এটা প্রথম, এর আগে আমরা একটা মেন্টরশিপ প্রোগ্রাম চালু করেছিলাম, সেটা ছিল ভার্চুয়াল মেন্টরশিপ প্রোগ্রাম। কিসের ক্ষেত্রে না, তখন আমাদের উত্তরণ থেকে প্রাইমারি টেটের কোচিং দেওয়া হতো, এখন যদিও প্রাইমারি টেটটাকে একটু সাইডে রাখা হয়েছে বা এখন হচ্ছে না। এই 2022-এর যে প্রাইমারি টেট, সেই প্রাইমারি টেটে অনলি 2 মাস আমরা ভার্চুয়াল মেন্টরশিপ প্রোগ্রাম চালু করেছিলাম। অর্থাৎ স্টুডেন্ট বাড়িতে থেকেই তাকে আমরা গাইড করার চেষ্টা করেছিলাম, রেগুলার টাস্ক দিচ্ছিলাম এবং সেই টাস্ককে করানোর চেষ্টা করছিলাম। তার ফলস্বরূপ এখানে 22 জন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল 2022-এর প্রাইমারি টেট, যার মধ্যে 10 জন কোয়ালিফাই করেছিল। অর্থাৎ সাকসেস রেট আমরা বলতে পারি 45%-এরও বেশি। এখন আমরা যদি ডাব্লিউবিসিএস এই ধরনের পড়াতে পারি এবং সেটা যদি ভার্চুয়াল না হয়ে অফলাইন সেন্টারে বসে যদি মেন্টরশিপ প্রোগ্রাম করাতে পারি, এটা আমার বিশ্বাস যে একটা স্টুডেন্ট অবশ্যই তার সাফল্য নিশ্চিত করতে পারবে। এবং সব থেকে যেটা পাচ্ছে, এখানে সবসময় একজন মেন্টর আছেন, তার যেখানে সমস্যা, ম্যাথ করতে যে সমস্যা সঙ্গে সঙ্গে স্যার ম্যাডামকে দেখাতে পারছেন, ইংলিশ করতে যে সমস্যা সঙ্গে সঙ্গে স্যার ম্যাডামকে দেখাতে পারছেন, যেটা বাড়িতে থেকে হয় না। এবং বাড়িতে থেকে আর যেটা হয় না, বাড়িতে থেকে মাঝে মাঝে পড়াশোনাটা মাথা থেকে আউট হয়ে যায়, কারণ বাড়িতে থাকলে বাড়ির একটা পরিবেশ, সেখানে বাড়ির লোকজন আছেন, পড়াশোনায় সাহায্য তারাও করছেন, তাদেরও ঐকান্তিক প্রচেষ্টার ফলে পড়াশোনা একটা স্টুডেন্ট করতে পারে। কিন্তু বাড়ির আঙিনাতে পড়াশোনার পরিবেশটা আমার মনে হয় না যে কোচিং সেন্টারে যতটা আছে বাড়িতে অতটা হবে। আর সবসময় মেন্টর তো বাড়িতে পাওয়া যায় না, এখানে কিন্তু যতক্ষণ একজন স্টুডেন্ট মেন্টরশিপ প্রোগ্রামে, সবসময় একজন মেন্টর আছে। তাহলে অলওয়েজ একটা মেন্টরশিপ প্রোগ্রাম তোমার সাফল্যকে নিশ্চিত করবে, বিশেষত তাদের ক্ষেত্রে যারা একবার বা দুবার ফেলিওর হয়েছে ডাব্লিউবিসিএস এক্সামে। তো আমাদের ডাব্লিউবিসিএস মেন্টরশিপ প্রোগ্রাম স্টার্ট হয়েছে আগস্ট মাস থেকে, যে কোনো স্টুডেন্ট এখানে জয়েন করতে পারো। এবং আশা করছি যে যারা একবার ফেলিওর হয়েছো, তাদের মেন্টরশিপ প্রোগ্রামটা যদি নাও, নিশ্চিতভাবে এইবারে যে প্রিলিমস আছে, অর্থাৎ 2024-এর যে প্রিলিমসের ডেট দেওয়া হয়েছে ডিসেম্বরে, সেই ডিসেম্বরের প্রিলিমস কিন্তু নিশ্চিতভাবে ক্র্যাক করতে পারবে। তো এই মেন্টরশিপ প্রোগ্রামের জন্য তোমরা এখানে আসতে পারো, টোটাল বিষয়টা দেখে যেতে পারো। তো মেন্টরশিপ প্রোগ্রামটা তোমরা নাও এবং পড়াশোনা করো, এটাই আমার ঐকান্তিক প্রচেষ্টা এবং আমার কামনা বলতে পারো তোমাদের প্রতি। তাহলে আজকে এ পর্যন্তই, এবং নিশ্চিতভাবে যে যা কিছু সমস্যা হবে তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং ফোন নাম্বারও বা অন্যান্য ইমেল অ্যাড্রেস বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এইসব ধরনের তোমাদের কমিউনিকেশন করার জন্য ব্যবস্থা নিশ্চয়ই থাকবে, সেখান থেকেও তোমরা দেখতে পারো এবং কন্ট্যাক্ট করতে পারো। অবশ্যই অবশ্যই যেটা বলবো যে মেন্টরশিপ প্রোগ্রাম কিন্তু অলওয়েজ হেল্প করবে তোমার সাফল্য নিশ্চিত করার জন্য। ডাব্লিউবিসিএস প্রিলিমস 2024। আজকে এ পর্যন্তই, নমস্কার।